উৎসাহ, ব্যাপক আগ্রহ, মানে উচ্ছ্বাস ভোট দেওয়ার জন্য। ভোট দিতে পেরে মানুষ খুবই প্লিজড। বলছে মানুষ যে ১৬-১৭ বছর পরে ভোট দিতে পারছি, এটাই বড় প্রাপ্তি। কষ্ট হচ্ছে মানুষের, লাইন লম্বা। অনেক বয়স্ক মা বোনেরাও দেখেছি প্রায় ১-১.৫ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু ক্লান্তির ছাপ নেই। বাকি কিছু অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হচ্ছি আমরা কোথাও কোথাও, কিছু সন্ত্রাসী কার্যকলাপ, কিছু হুমকি ধমকি, ভয়ভীতি প্রদর্শনের একটা প্রবণতা। তারা এখনও সেই বাংলাদেশটাকে আগের মতোই মনে করছে। তারা মনে করছে যে টুপি পরা মানুষ ধমক দিলেই বুঝি। তারা কিন্তু জানে না যে বাংলাদেশ এখন ৫ই আগস্টের পরবর্তী, ২৪শে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ। যারা এই সমস্ত কাজ করেছে আমরা তাদেরকে বলছি যে তারা যেন এই জাতীয় কার্যকলাপ, এই হুমকি ধমকির সংস্কৃতি থেকে যেন বেরিয়ে আসে। বাংলাদেশের রাজনীতি পরিশুদ্ধ হবে। যারা পরিশুদ্ধ রাজনীতি করতে পারবে না তারা বাংলাদেশের রাজনীতি টিকতেই পারবে না, ইনশাল্লাহ। আমরা একটা কোশ্চেন করতে চাই। আমরা দেখতে পেলাম যে হচ্ছে আপনাদের জোট সঙ্গী এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণ হয়েছে। এই বিষয়টি কেমন ভাবে দেখছেন? আমি এখনো সংবাদ পাইনি, আমি তো নিজের আসন নিয়েই আছে। কোনো প্রার্থীর উপর আক্রমণই এটা পরিবর্তিত বাংলাদেশে কোনোভাবে কাম্য না, শুধু কাম্য নয়, শুধু এতটুকুই নয়, বরং এটা বরদাস্ত করার মতো না। কেউ যদি চিন্তা করে, আমারও একই কথা, যে এখানে পেশি শক্তির রাজনীতি নিয়ে বাংলাদেশে কেউ টিকতে পারবে না। সবারই মেধাভিত্তিক, কল্যাণমুখী, জনবান্ধব কর্মসূচি নিয়ে রাজনীতিতে আসতে হবে। বাংলাদেশ ২৪-এর পূর্ববর্তী সময় আর বাংলাদেশ ফিরবে না, ইনশাল্লাহ। থ্যাংক ইউ।